আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম শান্তু। আমি সহসভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগ। অ্যাকচুয়ালি ৭৫-এর 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন এই দেশীয় সামরিক জান্তারা নৃশংসভাবে হত্যা করার পরে স্থানীয় জাতীয়ভাবে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হয়েছে, প্রশাসনিকভাবে প্রচেষ্টা চালানো হয়েছে। প্রশাসনিকভাবে আওয়ামী লীগের কোনো নাম নিশানা অফিস আদালত অফিসগুলো রাখা হয়নি, আওয়ামী লীগের সংগঠন করতে দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য যে প্রতিবাদ আমরা করব সেই প্রতিবাদটা করতে দেওয়া হয়নি। তখন কোনো মামলা নেওয়া হতো, এমনি থানায় নিয়ে যে বসায় রাখা হতো, থানায় নিয়ে যে সারাদিন বসায় রেখে তারপরে ছেড়ে দেওয়া হতো এবং বলা হতো যে বঙ্গবন্ধুর হত্যা সম্পর্কে কোনো কিছু বলা যাবে না, এরকম করা হতো। আর কোনো অফিস আদালত এবং বড় কোনো জায়গাতে আওয়ামী লীগের লোকজনকে ঢুকতে দেওয়া হতো না, কোনো প্রশ্রয় দেওয়া হতো না। আওয়ামী লীগের লোককে সবসময় অপদমিত করে রাখা হতো। তো এই জিনিসগুলো আমরা মূলত নীরবে এই সকল অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি এবং এটা সকলে ভিতর দিয়ে দেওয়া ঐক্যবদ্ধ হয়ে এটা নির্যাতন সহ্য করা হয়েছে এবং এই নির্যাতন সহ্য করার মধ্য দিয়ে এটাকে আমরা মোকাবিলা করেছি। তখন আওয়ামী লীগ মারপিট করা হতো, নেতাকর্মীদের নির্যাতন করা হতো, মিথ্যা মামলা দেওয়া হতো। এটাকে আমরা ধরে নিয়েছিলাম যে এর বিচার আর হবে না, এটা আমাদের ভোগ করতেই হবে, এটা আমাদের উপর অবধারিতভাবে কোনো জায়গা থেকে আমাদের উপর এটা নাজিল হচ্ছে, আমাদের করার কিছু নাই। এবং এটা আমরা তখন প্রতিবাদও আমরা করতে পারিনি। তখন কখনো সেই সময় মতিয়া চৌধুরী, জহুরা তাজউদ্দিন ইনারা এসছে আমাদের বাগমারা উপজেলা পর্যায়ে এসে সংগঠিত করে গেছে, মিটিং করে গেছে তারা। তখন আমরা মাঝে মধ্যে ওই বছর 6 মাস পর একদিন হয়তো একটা মিটিং হলো, আর নাই। তখন ঢাকার সঙ্গে আমাদের এত যোগাযোগ হতো না, আর উত্তরবঙ্গের যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল। তখন স্টিমারের মাধ্যমে ফেরিঘাট পার হয়ে গোটা রাত্রি যাপন করে ঢাকায় যেতে হতো, এত যোগাযোগ ছিল না। আমাদের ছিল আমাদের প্রয়াত নেতা মরহুম আব্দুল জলিল, উনি মাঝে মধ্যে আসতেন, মাঝে মধ্যে ডাকতেন, খোঁজখবর নিতেন, নেতাকর্মীদের সান্ত্বনা দিতেন। এইভাবে আওয়ামী লীগ তখন চলেছে আর কি। আচ্ছা, সামরিক শাসন, জিয়াউর রহমানের সামরিক শাসন শেষ হলো, এরশাদ সরকারের সামরিক শাসন শেষ হলো, এরপর আসলো ক্ষমতায় বিএনপি। 92 থেকে 96 আগ পর্যন্ত একটা দীর্ঘ সময় বিএনপি তখন বেশ দাপটের সাথে চলছে। এই সময় বিএনপির কাছ থেকে কোনো রকম চাপ ছিল কিনা? কারণ আপনারা লড়াই করছেন সামরিক শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য, তারপর একটা তথাকথিত গণতান্ত্রিক দল আসলো যারা আজকে বলতেছে যে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করতেছে, নির্যাতন চালাচ্ছে। তাদের সেই সময় ভূমিকাটা কেন? এটা বিএনপি তো আমাদের উপর চরম নির্যাতন করেছে। আমাদের বিএনপি এমনভাবে নির্যাতন চালিয়েছে যে সরকারি যে বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, এগুলো তখন আমাদের শাসন করেনি। তখন শাসন করেছে কে? সর্বহারার লোকজন, তারা প্রশাসনের নামে দিবালোকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। তারপরে বাংলা ভাই তারা নামালো, বাংলা ভাই এসে মিছিল মিটিং করে আওয়ামী লীগের লোকে উল্টা করা গাছের সাথে টাঙ্গিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, জখম করেছে আওয়ামী লীগের লোকজন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। আমাকে তখন বাংলা ভাই মিথ্যা আমাদের শাস্তি দিয়েছিল, মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। আব্দুল সোবান চৌধুরী আমাদের প্রয়াত বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমাদের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমরা বাড়ি ঘর ছেড়ে আমরা শহরে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছি। সেই সকল অত্যাচার নির্যাতন সেই মধ্যযুগের বর্বরতাকে হার মানিয়েছে। সেই তুলনায় আওয়ামী লীগ বিরোধী দলের উপর বর্তমানে কোনো অত্যাচার নির্যাতন করেনি। বাংলা ভাই আপনার উপর মৃত্যুদণ্ড দেওয়ার কারণ কি ছিল এবং কোন প্রেক্ষাপটে দেয়? কারণ আমরা সাবেক ছাত্র নেতা, আমরা ছাত্রলীগ করেছি এবং বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য আমরা চেষ্টা করেছি। জননেত্রী শেখ হাসিনার রাজনীতি আমরা এই বঙ্গে করেছি, যার জন্য আমাদের স্থানীয়ভাবে বাংলা ভাইকে দিয়ে আমাদেরকে এভাবে মারপিট করেছে এবং আমাদের প্রায় 26 জন নেতাকে হত্যা করেছে।
আপনি যেহেতু বাগবাড়ার, আপনি তো ঘটনার ডিটেলগুলো অনেক জানেন, শহরের চেয়ে অনেক বেশি, জি। অত্যন্ত একটা এলাকায় থাকছেন এবং আসলে ওই সময় পরিস্থিতি যে 26 জনের বললেন, এদেরকে হত্যা করার কারণ কি বা কি প্রক্রিয়ায় হত্যাটা করা? এদেরকে হত্যা করা হয়েছে তাহিরপুর পৌরসভার মেয়র খন্দকার আলো, তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, থানা কমিটির সদস্য। তাকে সন্ধ্যা 6টার সময় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারপরে জাহাঙ্গীর আলম, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান, তাকে সন্ধ্যার সময় হত্যা করা হয়েছে। তারপরে বীর মুক্তিযোদ্ধা দুলু সরকার, তাকে হত্যা করা হয়েছে। এইভাবে অনেক নেতাকর্মী, আওয়ামী লীগ নেতা রানীনগরের খেজুর আলীকে পিটিয়ে একবারে গাছের সাথে উল্টা করে টাঙিয়ে রাখা হয়েছে। এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শুধু আওয়ামী লীগ করার কারণে, যে আওয়ামী লীগ সংগঠন ছাড়তে হবে। এবং তখন মিজানুর রহমান মিনু এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপমন্ত্রী, এদের এবং প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক মন্ত্রী, ইনাদের যৌথ উদ্যোগে বাংলা ভাইকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে। এবং বাংলা ভাই এখানে এসে এসপি অফিস ঘেরাও করেছিল। সেদিন ফজলে হোসেন বাদশার নেতৃত্বে আমরা বাধা দিব, কিন্তু প্রশাসন আমাদেরকে সেদিন বাধা দিতে দেয়নি। এবং এরপরে তো আর একটা সময় আসলো যে বাংলা ভাইদের যে সময় বলতেছে এবং নেতৃত্ব পূর্ব হামলা, SMS কিবরিয়াকে খুন করা, এরকম আসলুল্লাহ মাস্টারকে খুন করা, এটা তারই ধারাবাহিকতা, একই ধারাবাহিকতা এবং একটার পর একটা মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনাকে হত্যা করার বারবার চেষ্টা করা হয়েছে এবং SMS কিবরিয়াকে হত্যা করা হলো, তারপরে আইভি রহমানকে হত্যা করা হলো। এই যে বোমা হামলা, এই যে হত্যা, স্থানীয় এবং জাতীয়ভাবে আওয়ামী লীগকে একবারে ধ্বংস করার জন্য সর্বশেষ প্রচেষ্টা তারা চালিয়েছে। এবং এইটা ওই সময় আপনারা সংগঠিত হয়েছেন কিভাবে? কারণ ওই সময় আমরা আপনার নামে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, আপনাকে পেলে মেরে ফেলা হবে এরকম একটা হুমকি, নিজের জীবন বিপন্ন, তারপরেও প্রতিরোধ গড়ে তুলতেছেন কিভাবে, সেই প্রক্রিয়াটা ছিল? আমরা আমাদের ঢাকা থেকে বারবার লোকজন পাঠানো হয়েছে আমরা আন্ডারগ্রাউন্ডভাবে আমরা সংগঠিত হয়েছি। রাত্রে আমরা গোপনে বৈঠক করেছি, করে আমরা আস্তে আস্তে আমরা সাবেক ছাত্রনেতা, সাবেক আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা সংগঠিত করেছি। এর মধ্যে এসে আমাদের সাথে যোগ হয়েছিল জাহানারা ইমাম। জাহানারা ইমাম যখন যোগ হলো, তো আমরা একটা নতুন একটা শক্তিতে আমরা শক্তিমান হয়েছি, হয়ে আমরা একবারে দলে দলে একত্রিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মিছিল, মিটিং, প্রতিবাদ, প্রতিরোধ আমরা গড়ে তুলেছি এবং আন্তর্জাতিক সমর্থন আমরা পাইছি। তখন এখন যে বলা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় গিয়ে বিএনপি জামাতরা ধর্ণা দিচ্ছে যে তাদের মানবাধিকার নাই, এই নাই সেই নাই, মানে রাজশাহী থেকে আপনি দেখছেন যে বিনা কারণে মানে কোনো হামলায় জড়িত হয় নাই, পেট্রোল বোমা মারে নাই বা গাড়ি ভাঙচুর করে নাই বা কাউকে আঘাত করে নাই, তারপরেও বিনা দোষে কোনো বিএনপি জামাত কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে বা হামলা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এটা বিএনপির একটা অপপ্রচার। তারা দেশ বিদেশে আন্তর্জাতিকভাবে একটা অপপ্রচার চালাচ্ছে। অ্যাকচুয়ালি এখন সুস্থ গণতান্ত্রিক ধারা দেশে অব্যাহত আছে। আমরা গত জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হলো, সেই সংসদ নির্বাচনেও তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলা হয়েছে, তারা করেনি। একটা উপজেলা নির্বাচন হলো, সেখানে তারা প্রার্থী হয়নি, কিন্তু তারা অনেক ক্ষেত্রেই ভোট দিয়েছে, অংশগ্রহণ করেছে। তারা ভোটে আসছে না, তারা অংশগ্রহণ করছে না, অযথায় তারা আওয়ামী লীগের উপর মিথ্যা একটা অপপ্রচার, ষড়যন্ত্র তারা করে এই আওয়ামী লীগের উপরে সব চাপিয়ে দিচ্ছে। এই যে 75 বছর ধরে একটা রাজনৈতিক গণতান্ত্রিক দল চলছে, আমরা পার্শ্ববর্তী অনেক দেশে দেখছি যে এখানে আসলে শুরুর ক্ষমতাসীন দল যারা, ইভেন কংগ্রেস থেকে বড় বড় কিছু দল আছে যারা এখন প্রায় বিলুপ্তির পথে, অনেকটা নাই হয়ে যাচ্ছে। পাকিস্তানে অনেকগুলো দল এরকম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এত হামলা, নির্যাতন, দুঃশাসন সব কিছু সহ্য করে এখনও ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে, এটার কারণটা কি? এটার কারণ হলো আসে কোথা থেকে? এটার কারণ হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ। এই আদর্শকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করার জন্য তিনি সব ধরনের ত্যাগ স্বীকার করেছেন এবং মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সৎ সাচ্চা কর্মী হিসাবে জননেত্রী শেখ হাসিনা গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং দেশের মধ্যে সুস্থ যে গণতান্ত্রিক ধারা, এটা অব্যাহত থাকার কারণেই মানুষের অকুণ্ঠ যে সমর্থন, এটা আওয়ামী লীগের উপর সৃষ্টি হচ্ছে দিনের পর দিন এবং দেশ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিকভাবে অনেক এগিয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা ধনী রাষ্ট্র হিসাবে যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে এবং মানুষ
এখন সুখ শান্তি সমৃদ্ধিতে আছে, বেকারত্ব দূর হয়েছে, দারিদ্রতা বিমোচন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে তার যে নিরলস পরিশ্রম, একাগ্রতা, তার যে সততা, নিষ্ঠা, এর কারণে আওয়ামী লীগ সংগঠন এখন প্রতিষ্ঠিত হচ্ছে।